নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 14 তারিখ মঙ্গলবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। উত্তর পশ্চিম ভারত থেকে জলীয় বাষ্পপূর্ণ শুষ্ক বাতাস প্রবেশের ফলে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত ছুঁইতে পারে এবং কোনো জেলায় লুয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উপকূলবর্তী জেলা হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনায় তাপপ্রবাহের সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী 16 তারিখ থেকে টানা 3 দিন 16, 17, 18 দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোনো জেলায় প্রায় তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। 14 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া সকাল থেকেই পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে কিছুটা সুন্দরবন এবং হলদিবাড়ি এই সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার 15 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 15 তারিখ পয়লা বৈশাখের দিন সকালবেলায় দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে খড়গপুর, বেলি এবং কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং পাশাপাশি কিছুটা হিংলাটন, টাকি এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি থাকতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এবং ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা কিছুটা কম থাকলেও সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে নতুন করে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা নদিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মুর্শিদাবাদের দিকে, কিন্তু বৃষ্টি একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বীরভূমের রামপুরহাটের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দমকল, করিমপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায়। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে। কাটোয়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং বর্ধমান সংলগ্ন জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের এবং গলসি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে যেমন কিছুটা সোনামুখী, পাত্রসায়ের, বাঁকুড়া, এখানে বেলাতর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরাজ, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খাদরাজ যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা রায়পুর এবং রানীবাঁধ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কিছুটা কেশপুর, চন্দ্রকোনা, পাবা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আমলাগোড়া, গোয়ালতর, শালবনী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দু একটা জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কেশপুর, মেদিনীপুর এবং বেলি এখানে হালকা
বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা শুক্রবার দিকে 17 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে, মূলত কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে মেঘলাকার সঙ্গে 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হুগলির আরামবাগ, চন্দননগর এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে 2-1% হালকা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত বীরভূম, সংলগ্ন সিউড়ি, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। এদিকে দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল এখানে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি, জঙ্গিপুর এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে নবাবগঞ্জ, দুলিয়ান এবং কিছুটা অমরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে বর্ধমানের উপরের দিকে বোলপুর, ঘোষখরা, দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা ঘোষখরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাকসা, বরজোড়া, দুর্গাপুর, উখড়া, রানীবাঁধ এবং পাশাপাশি রানীগঞ্জের পাশাপাশি যে গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বর্ধমানে যদি আমরা দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বর্ধমান, গলসি, ভাতার, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, ইন্দোপুর, বাঁকুড়া, শালদিয়া, পুঞ্চা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন নদিয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে 2-1% হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে এবং দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা মেদিনীপুর সংলগ্ন আমলাগোড়া, পাশাপাশি তালডাংরা, সিমলাপাল এখানে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 14 তারিখ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, নদিয়া এবং আরামবাগ, হুগলি সংলগ্ন এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। পশ্চিম দিকের জেলা ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 37 ডিগ্রি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আসানসোল, দুর্গাপুরের তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি, নলাটি, বীরভূমের দিকে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বুধবার 15 এপ্রিল তাপমাত্রা কেমন কি থাকবে? বুধবার 15 এপ্রিল সকাল থেকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। বর্ধমান, আরামবাগের দিকে 36 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরের দিকে 35 এবং পশ্চিম দিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। খড়গপুরের দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। আসানসোল, দুর্গাপুরের দিকে 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়ার দিকে 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা দেখুন নলাটি, দুমকা, দুলিয়ান এখানে সিউড়ি, বীরভূমের দিকে প্রায় 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু তাপমাত্রা বাড়বে। বিশেষ করে 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবারও নতুন করে কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে তাপমাত্রা 35 থেকে 36। পাশাপাশি দেখুন পুরুলিয়ার দিকে তাপমাত্রা, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, নলাটি, সিউড়ির দিকে তাপমাত্রা 33 থেকে 34 এবং দুমকার দিকে 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং মুর্শিদাবাদ দিকে 34 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে। দেখুন 22 তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দেখুন যদি আমরা দেখি 37 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে প্রায় 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, কাটোয়া, নদিয়া, আরামবাগের দিকে প্রায় 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দুর্গাপুর, আসানসোল এদিকে তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে কাটোয়ার দিকে 34, পাশাপাশি সিউড়ি, বীরভূমের দিকে 36 এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।